মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল, আজিৰ ক্লাছত আমি আলোচনা কৰিম দ্বাদশ শ্ৰেণীৰ চেপ্টাৰ নম্বৰ 6 অনুশীলনী 6.1। ইয়াৰ আগৰ ক্লাছত আমি আলোচনা কৰিছিলোঁ 6.1ৰ যিখিনি কনচেপ্ট প্লাছ উদাহৰণখিনি আলোচনা কৰিছোঁ। গতিকে যিসকল ছাত্ৰ-ছাত্ৰীয়ে আগৰ ক্লাছৰ ভিডিঅ' চোৱা নাই, তো তেওঁলোকে প্ৰথমত ইন্ট্ৰডাকশ্যন ভিডিঅ'টো চাই তাৰপিছতহে অনুশীলনীৰ ভিডিঅ'বোৰ চাবা, তেতিয়াহে ভালকৈ বুজি পাবা। ঠিক আছে? তো অনুশীলনী আৰম্ভ কৰাৰ আগতে আগৰ ক্লাছত কিছুমান সূত্ৰ আলোচনা কৰিছিলোঁ, যদিও আজি অলপমান মনত পেলাই দিছোঁ। তো সূত্ৰকেইটা এই অনুশীলনীৰ কাৰণে খুব ইম্পৰ্টেণ্ট। ক্লাছ 10ত তোমালোকে পাই আহিছা যদিও আৰু এবাৰ মনত পেলাই দিছোঁ, চাবা। তাৰপিছত কুৱেশ্যন নম্বৰ 1ৰ পৰা আৰম্ভ কৰিম। ঠিক আছে? এইকেইটা সূত্ৰ ইন্ট্ৰডাকশ্যন ভিডিঅ'ত আলোচনা কৰিছিলোঁ। জাষ্ট আজি অলপমান মনত পেলাই দিছোঁ যে আয়তৰ কালিৰ সূত্ৰ হ'ল দিক প্ৰণ প্ৰস্থ, আয়তৰ পৰিসীমাৰ সূত্ৰ হ'ল 2 প্ৰণ, দিক যোগ প্ৰস্থ, বৃত্তৰ কালি পাই আৰ স্কোৱাৰ, বৃত্তৰ পৰিধি 2 পাই আৰ, গণকৰ পৃষ্ঠকালি 6a স্কোয়ার, গণকৰ পার্শ্ব পৃষ্ঠকালি 4a স্কোয়ার, গণকৰ আয়তন a কিউব, চুঙার আয়তন পাই আর স্কোয়ার ইচ, চুঙার মোট পৃষ্ঠকালি 2 পাই আর হোল ইন্টু আর প্লাস এইচ, চুঙার বক্র পৃষ্ঠকালি 2 পাই আর এইচ, শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, শঙ্কুর পৃষ্ঠকালি পাই আর হোল ইন্টু আর প্লাস এইচ, গোলকর কালি 4 পাই আর স্কোয়ার, গোলকর আয়তন 4/3 পাই আর কিউব, আয়তীয় গণকৰ আয়তন LBH আৰু আয়তীয় গণকৰ পৃষ্ঠকালি 2 ইন্টু হোল ইন্টু LB প্লাস BH প্লাস HL। ঠিক আছে? এইকেইটা সূত্ৰ খুব ইম্পৰ্টেণ্ট 6.1ৰ কাৰণে, তোমালোকে মুখস্থ কৰি ল'বা। এতিয়া আমি 1 নম্বৰ কুৱেশ্যন কৰিম, চাবা। তো 1 নম্বৰ কুৱেশ্যনটো চোৱা যে ব্যাসাৰ্ধ R সাপেক্ষে এটা বৃত্তৰ কালিৰ পৰিৱৰ্তনৰ হাৰ উলিয়াব লাগে যেতিয়া R ৰ মান 3 সেন্টিমিটাৰ আৰু R ৰ মান 4 সেন্টিমিটাৰ। ঠিক আছে? তো বৃত্তৰ কালিৰ পৰিৱৰ্তনৰ হাৰ বাহিৰ কৰিব লাগে। তো প্ৰথমত আমি ধৰি ল'ম যে দিয়া আছে ব্যাসার্ধ আর, লিখিম যে বৃত্তর ব্যাসার্ধ ইকুয়াল টু আর আৰু কালি বৃত্তৰ কালি ইকুয়াল টু কি হ'ব এ। ঠিক আছে? তেনেহ'লে আমি যে আর সাপেক্ষে কালিৰ পৰিৱৰ্তনৰ হাৰ বাহিৰ কৰিব গৈছে, তেনেহ'লে ডি এ বাই আমাৰ কি বাহিৰ কৰিব লাগিব আর, যে আর সাপেক্ষে কালি ব্যাসার্ধ সাপেক্ষে কালিৰ পৰিৱৰ্তনৰ হাৰ বাহিৰ কৰিব লাগে। ঠিক আছে? তেনেহ'লে ডি বাই ডি আর, বৃত্তৰ কালিৰ সূত্ৰ কি আছিল? বৃত্তৰ কালিৰ সূত্ৰ পাই আর স্কোয়ার, হয় না? তেনেহ'লে পাই আর স্কোয়ার, যেহেতু পাইটো কনস্ট্যান্ট ধ্রুবক আগত আহি যাব, তেনেহ'লে কি থাকিব ডি বাই ডি আর, ইয়াত থাকিব আর স্কোয়ার, হয় না? এতিয়া আর স্কোয়ার আর সাপেক্ষে আর স্কোয়াৰৰ অবকলজ কি হয়? টুৱাইছ আর হয়, হয় না? তেনেহ'লে পাই ইন্টু টুৱাইছ আর, তেনেহ'লে ডি এ বাই ডি আর আমি কি পালোঁ? টুৱাইছ পাই আর, হয় না? ইয়াৰ একক কি হ'ব? ওপৰত কালি আছে, তেনেহ'লে কালিৰ সূত্ৰ কি? কালিৰ একক কি হয়? ইয়াতে যেহেতু সেন্টিমিটাৰ দিয়া আছে, তেনেহ'লে কি হ'ব? সেন্টিমিটাৰ স্কোয়ার। তলত কি আছে? ব্যাসার্ধ, ব্যাসার্ধৰ তেনেহ'লে কি হ'ব? সেন্টিমিটাৰ, হয় না? এইটো হ'ল আমি কি পালোঁ? ব্যাসার্ধ সাপেক্ষে কালিৰ পৰিৱৰ্তন, কিন্তু আমাক নিৰ্দিষ্ট পইণ্ট দিয়া আছে, আর মান কি দিয়া আছে? 3, তেনেহ'লে আর ঠাইত কি পাব লাগিব? 3। তো ডি এ বাই ডি আর, যেতিয়া আর ইকুয়াল টু 3 সেন্টিমিটার, তেতিয়া কি হ'ব? তেনেহ'লে 2 পাই, আর মান কি বহাম? 3, তো ইকুয়াল টু কি হ'ব? 6 পাই, হয় না? 6 পাই সেন্টিমিটার স্কোয়ার পার সেন্টিমিটার। ঠিক আছে? তো এইটো হ'ল আমাৰ ফাইনেল এনসার এ নম্বৰৰ কাৰণে। এইটো হ'ল যে এ নম্বৰৰ কাৰণে। এতিয়া বিৰ কাৰণে কি হ'ব? এইখিনিতো একে থাকিব, কেৱল আৰৰ মানটো চেঞ্জ হ'ব। আৰৰ মান কি দিয়া আছে? 4। তো ইয়াত লিখিম যে ডি এ বাই ডি আর, আর ইকুয়াল টু 4 সেন্টিমিটার। ঠিক আছে? তো 2 পাই থাকিবই, 2 পাই থাকিব, আৰৰ ঠাইত কি বহাম? 4, তো ইকুয়াল টু কি হ'ব? 8 পাই, হয় না? 8 পাই সেন্টিমিটার স্কোয়ার পার সেন্টিমিটার। ঠিক আছে? তো 1 নম্বৰ কমপ্লিট হ'ল। এতিয়া আমি 2 নম্বৰটো কৰিম, চাবা। তো কুৱেশ্যন নম্বৰ 2 চোৱা যে এটা ঘনৰ আয়তন প্ৰতি ছেকেণ্ডত 8 সেন্টিমিটাৰ কিউব হাৰে বাঢ়ে। কি হাৰত পৃষ্ঠকালি বাঢ়ে উলিওৱা যেতিয়া এটা দাঁতিৰ দৈৰ্ঘ্য 12 সেন্টিমিটাৰ। ঠিক আছে? তো 1 নম্বৰ কুৱেশ্যনত চোৱা যে ডাইৰেক্ট কৈছিল ব্যাসাৰ্ধ আর সাপেক্ষে বৃত্তৰ কালিৰ পৰিৱৰ্তনৰ হাৰ উলিয়াব লাগে, হয় না নহয়? কিন্তু ইয়াত ডাইৰেক্ট কোৱা নাই যে
কি হাৰত পৃষ্ঠকালি বাঢ়ে উলিওৱা, কি সাপেক্ষে বাঢ়ে সেইটো কিন্তু কোৱা নাই, সেইটো তোমালোকে নিজে বুজি ল'ব লাগিব। কেনেকৈ বুজিবা চোৱা, যে প্ৰথমত কি কৈছে, এটা ঘনক কৈছে হয়নে নহয়, তাৰপিছত কি কৈছে আয়তন, তাৰপিছত কি কৈছে যে প্ৰতি ছেকেণ্ডত 8 সেন্টিমিটাৰ কিউব হাৰে বাঢ়ে। তেনেহ'লে ছেকেণ্ডটো কাৰ একক হয়, সময়ৰ একক। তাৰমানে কি হয়, আয়তনটো সময় সাপেক্ষে বাঢ়ে। যেতিয়া তুমি বুজি নাপাবা তেতিয়া তুমি একক চাবা, ঠিক আছে। তো ইয়াত একক কি আছে, সেন্টিমিটাৰ কিউব পাৰ ছেকেণ্ড হয়নে নহয়। তো ছেকেণ্ড মানে কি সময়, তাৰমানে আয়তনটো সময় সাপেক্ষে বাঢ়িছে। তেনেহ'লে আয়তন যদি সময় সাপেক্ষে বাঢ়িছে তেনেহ'লে পৃষ্ঠকালিও কি হ'ব, পৃষ্ঠকালিও সময় সাপেক্ষে বাঢ়িব, ঠিক আছে। আৰু কি দিয়া আছে যে দাঁতিৰ দৈৰ্ঘ্য, তেনেহ'লে এটা ঘনক, যেহেতু এটা ঘনক আঁকিলো ঘনকৰ, তেনেহ'লে কি দিয়া আছে যে আয়তন, তাৰপিছত কি যে পৃষ্ঠকালি, তাৰপিছত কি দিয়া আছে দাঁতিৰ দৈৰ্ঘ্য, ঠিক আছে, দাঁতিৰ দৈৰ্ঘ্য। তেনেহ'লে এইকেইটা আমি ধৰি ল'ব লাগিব, ঠিক আছে। তো প্ৰথম কাম কি, যে প্ৰথম কাম হ'ল যে কিহৰ কথা কৈছে, বৰ্গ, আয়ত, বৃত্ত, ঘন, যিটো কয় সেইটো আণ্ডাৰলাইন কৰিলা, ঠিক আছে। ঘনকৰ কথা কৈছিল, ঘনক আঁকিলোঁ। তাৰপিছত ঘনৰ আয়তনৰ কথা কৈছে, আয়তন হ'ল, তাৰপিছত পৃষ্ঠকালি, তাৰপিছত দাঁতিৰ দৈৰ্ঘ্য, ঠিক আছে। আৰু কি সাপেক্ষে পৰিৱৰ্তন হৈছে সেইটো আমি কেনেকৈ বুজি পাম, যে একক চাম। ছেকেণ্ড বা মিনিট থাকিলে তেনেহ'লে কি হ'ব, ছেকেণ্ড বা মিনিট সময়ৰ একক হয়নে নহয়। তেনেহ'লে ছেকেণ্ড বা মিনিট দিয়া থাকিলে ধৰি ল'ব লাগিব যে আয়তন কি হৈছে, সময় সাপেক্ষে চেঞ্জ হৈছে, ঠিক আছে, বা সময় সাপেক্ষে বাঢ়িছে। যদি বাঢ়ে তেনেহ'লে কি হয় প্লাছ, আৰু যদি কমে তেনেহ'লে মাইনাছ, ঠিক আছে। ইন্ট্ৰডাকশ্যন ভিডিঅ'ত তেনেকুৱা কুৱেশ্যন আমি কৰিছিলোঁ, যে এটাত বাঢ়িছিল তেতিয়া আমি কি কৰিছিলোঁ প্লাছ লৈছিলোঁ, এটাত কমিছিল তেতিয়া আমি মাইনাছ দিছিলোঁ। তো ইয়াত আমি লিখিম বা ধৰি ল'ম যে দাঁতিৰ দৈৰ্ঘ্য, ঘনৰ দাঁতিৰ দৈৰ্ঘ্য x, তাৰপিছত আয়তন, আয়তন হ'ল b, আৰু পৃষ্ঠকালি ধৰিলোঁ s, ঠিক আছে। তো আমাক কি দিয়া আছে যে আয়তন প্ৰতি ছেকেণ্ডত 8 সেন্টিমিটাৰ কিউব হারে বাড়ে। তার মানে আয়তন সময় সাপেক্ষে পরিবর্তন হয়ে আছে কেনেকে 8 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমি কি লিখিম যে ডিবি বাই ডিটি, আয়তন সময় সাপেক্ষে পরিবর্তন হয়েছে, কিমান পরিবর্তন হয়েছে 8 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড, ঠিক আছে, 8 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। তার মানে 1 সেকেন্ডত ঘনৰ আয়তন কিমান পৰিৱৰ্তন হৈছে 8 সেন্টিমিটাৰ কিউব, ঠিক আছে। তেনেহ'লে আমি কি জানো যে বি ইকুৱেল টু কি জানো, ঘনৰ আয়তনৰ ফৰ্মুলা কি আছিল, বাহু কিউব, বাহু মাপ কিমান x, তাৰমানে কি হ'ব x কিউব, ঠিক আছে। যেহেতু সময় সাপেক্ষে আয়তন পৰিৱৰ্তন হৈছে তেনেহ'লে ইয়াক আমি কি কৰিম, সময় সাপেক্ষে অৱকলজ কৰিম, তাৰমানে কি হ'ব ডিবি বাই ডিটি, ইয়াতেও ডি বাই ডিটি, বিৰ মান ইয়াত বহাই দিম যে x কিউব, ডিবি বাই ডিটিৰ মান কিমান দিয়া আছে 8, তো ইয়াত 8 বহাই দিলোঁ। ইয়াক যদি আমি অপকলজ কৰোঁ তেনেহ'লে কি হ'ব, মনে মনে এক টি ধৰিম, তেনেহ'লে টি কিউবৰ অপকলজ কি হয় 3t স্কোৱাৰ, 3, তো টিৰ ঠাইত কি আছে x, তো x স্কোৱাৰ হ'ব হয়নে নহয়, পাৱাৰ এক কম হ'ব। আকৌ যিহেতু এইটো টি সাপেক্ষে অপকলজ কৰি আছোঁ তেনেহ'লে এক্সক আৰু এবাৰ অপকলজ কৰিব লাগিব হয়নে নহয়, যে ডি এক্স বাই ডিটি। ইয়াৰ পৰা আমি ডি এক্স বাই ডিটিৰ মান বাহিৰ কৰি ল'ম। তেনেহ'লে এই গোটেইখিনি ইফালে পূৰণ হৈ আছে, ইফালে কি হ'ব হৰণ, 8 বাই 3x স্কোৱাৰ হয়নে নহয়। তো ডি এক্স বাই ডিটিৰ মান আমি কি পালোঁ 8 বাই 3x স্কোৱাৰ। এতিয়া পৃষ্ঠকালিত আহা, পৃষ্ঠকালিৰ ফৰ্মুলা কি আছিল 6 ইনটু বাহু স্কোৱাৰ, বাহু কি আছে x, তেনে 6x স্কোৱাৰ হয়নে নহয়। তো ইয়াকো আয়তন যেহেতু সময় সাপেক্ষে পৰিৱৰ্তন হৈ আছে তেনেহ'লে পৃষ্ঠকালি সময় সাপেক্ষে পৰিৱৰ্তন হ'ব হয়নে নহয়, ডি এছ বাই ডিটি ইকুৱেল টু কি হ'ব যে ডি বাই ডিটি, এছৰ মান কি 6x স্কোৱাৰ, যেহেতু 6টো ধ্ৰুৱক আগত আহি যাব হয়নে নহয়, থাকিব কি x স্কোৱাৰ। তো ইয়াত আছে টি সাপেক্ষে অৱকলজ কৰি আছোঁ, ইয়াত x মনে মনে টি ধৰিলে কি হ'ব চেইন ৰুল মতে 6টো থাকিব, 2টো আগত আহিব হয়নে নহয়, প্ৰণতি দিছোঁ। এক্সৰ ওপৰত পাৱাৰ কি হ'ব 2 - 1 1 হ'ব, তাৰপিছত এক্সক আৰু এবাৰ অৱকলজ কৰিব লাগিব হয়নে নহয়। তো 6 দুগুণ 12, এইটো কিন্তু এক্স নহয় এইটো পূৰণ, ঠিক আছে। 6 দুগুণ 12 এক্স, ডি এক্স বাই ডিটিৰ মান আমি কি পাইছোঁ 8 বাই 3x স্কোৱাৰ হয়নে নহয়, 3x স্কোৱাৰ।
তো এটা এক্স কেঞ্চেল, 3 12 মাজত যাব 4 বাৰ, ঠিক আছে। তো 4 8 গুণ 4 8 গুণ কিমান 32, এটা এক্স কেঞ্চেল, তো তলত কি থাকিব এক্স থাকিব। তো ডি এছ বাই ডি টিৰ মান আমি কি পালোঁ 32/x। আমাক চোৱা কুৱেশ্যনত এক্সৰ মান কি দি আছে 12 সেন্টিমিটাৰ, ঠিক আছে। তো আমি ইয়াত এক্সৰ মান বহাই দিম, ইফালে কৰিছোঁ যে ডি এছ বাই ডি টি এক্স ইকুৱেল টু 12 সেন্টিমিটাৰ হ'লে ভেলু কি হ'ব চাবা 32/x। তো ওপৰত হ'ব 32, তলত কি হ'ব 12, ঠিক আছে। এইখিনি আমি পালোঁ। তো ইয়াক আমি 4ৰে কটাকটি কৰিব পাৰিম। তো 4ৰে কাটিলে যাব 8 বাৰ আৰু 12 মাজত যাব 4 3 বাৰ, ঠিক আছে। তো কি হ'ল এনসার 8/3। এতিয়া একক কি হ'ব ওপৰত কি আছে পৃষ্ঠকলিৰ আছে, একক কি হ'ব পৃষ্ঠকলিৰ একক সেন্টিমিটাৰ স্কোয়ার হ'ব, হয়নে নহয় যে সেন্টিমিটার স্কোয়ার পার, তলত কি সময়ৰ একক কি হ'ব সেকেন্ড, ঠিক আছে। তো এইটো হ'ল আমাৰ ফাইনেল এনসার। তলত এটা লাইন লিখি দিব পাৰা যদি বিচৰা। তো শেষত এটা লাইন লিখি দিব পাৰা যে যেতিয়া x ইকুৱেল টু 12 সেন্টিমিটাৰ, তেতিয়া ds বাই dt ইকুৱেল টু কিমান পাইছোঁ 8/3 সেন্টিমিটাৰ স্কোয়ার পার সেকেন্ড, ঠিক আছে। তো 2 নম্বৰটো কমপ্লিট হ'ল। এতিয়া 3 নম্বৰটো কৰিম চাবা, ঠিক আছে। 3 নম্বৰ কুৱেশ্যনটো চোৱা যে কি কৈছে এটা বৃত্তৰ ব্যাসাৰ্ধ, কি কৈছে প্ৰথমত বৃত্ত, ঠিক আছে, তাৰপিছত ব্যাসাৰ্ধ যে সেকেন্ডত 3 সেন্টিমিটাৰ সমহাৰে বাঢ়ে, কি হৈছে বাঢ়িছে, হয় নে নহয়। তাৰপিছত বৃত্তটোৰ কালিৰ কথা কৈছে, কালি কি হাৰত বাঢ়ে উলিওৱা যেতিয়া ব্যাসাৰ্ধ 10 সেন্টিমিটাৰ। ইয়াতে ডাইৰেক্ট কোৱা নাই যে বৃত্তৰ কালি, ইয়াতে চোৱা ডাইৰেক্ট কোৱা নাই যে বৃত্তৰ ব্যাসাৰ্ধ কি সাপেক্ষে বাঢ়িছে। তো আমি কেনেকৈ বুজিম যে সেকেন্ড সময় দিয়া আছে, হয় নহয়, সময় সাপেক্ষে ব্যাসাৰ্ধ বাঢ়িছে, তেনেহ'লে কালিটো সময় সাপেক্ষে কি হাৰত বাঢ়িব সেইটো আমাক বাহিৰ কৰিব কৈছে যেতিয়া ব্যাসাৰ্ধৰ মান 10 সেন্টিমিটাৰ, ঠিক আছে। তো ধৰি ল'ম যে বৃত্তৰ ব্যাসাৰ্ধ হল আর আৰু কালি হল এ, ঠিক আছে। আমাক দিয়া আছে কি চোৱা বৃত্তৰ ব্যাসাৰ্ধ, যে বৃত্তৰ ব্যাসাৰ্ধ সেকেন্ডত 3 সেন্টিমিটাৰ বাঢ়ে, তাৰ মানে সময় সাপেক্ষে বৃত্তৰ ব্যাসাৰ্ধ পৰিৱৰ্তন হৈছে কিমান 3 সেন্টিমিটাৰ পার সেকেন্ড, ঠিক আছে, পার সেকেন্ড। তো আমাক উলিয়াব লাগে কি কালি পৰিৱৰ্তন হৈছে কিমান সময় সাপেক্ষে, সেইটো আমাক উলিয়াব লাগে, ঠিক আছে। তো ডি এ বাই ডি টি ইকুৱেল টু কি হ'ব চাবা, আমাক উলিয়াব লাগে ডি এ বাই ডি টি যেতিয়া আৰৰ মান 10 সেন্টিমিটাৰ, ঠিক আছে, এটা আমাক বাহিৰ কৰিব লাগে। তো প্ৰথমত আমি ডি এ বাই ডি টি বাহিৰ কৰিম। তো ডি বাই ডি টি এর মান কি হ'ব বৃত্তৰ কালিৰ সূত্র কি পাই আর স্কোয়ার। তো পাইটো আগত আহি যাব, থাকিব কি ডি বাই ডি টি আর স্কোয়ার, ঠিক আছে। তো আর স্কোয়াৰক অৱকলজ কৰিলে কি হ'ব অলপ আগত যে কৰিছিলোঁ 2r, তাৰপিছত আৰু এবাৰ অৱকলজ কৰিব লাগিব, হয়নে নহয় ডি আৰ বাই ডি টি, তেনেহ'লে 2 পাই আর ডি আৰ বাই ডি টিৰ মান কিমান দিয়া আছে 3, তেনেহ'লে আমি ডি এ বাই ডি টিৰ মান কি পালোঁ 3 × 2 6 পাই আর, হয়নে নহয়। ইয়াৰ একক কি হ'ব ওপৰত কালি আছে তেনেহ'লে কি হ'ব সেন্টিমিটাৰ স্কোয়ার আৰু তলত সময় আছে তেনেহ'লে কি হ'ব সেকেন্ড, ঠিক আছে। তো আমাক উলিয়াব লাগে ডি এ বাই ডি টি যেতিয়া আৰৰ মান 10 সেন্টিমিটাৰ, এতিয়া আৰৰ ঠাইত 10 বহাই দিম যে ডি এ এতেকে ডি এ বাই ডি টি যেতিয়া আর ইকুৱেল টু 10 সেন্টিমিটাৰ, তো 6 পাই আৰৰ ঠাইত 10 বহাই দিম, হয়নে নহয় 10 ইকুৱেল টু কি হ'ব 60 পাই, একক কি হ'ব সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড, ঠিক আছে। তো এইটো হ'ল আমাৰ ফাইনেল এনসার, এইখিনি ৰাখি দিলেই হ'ব, ঠিক আছে। এতিয়া আমি 4 নম্বৰটো কৰিম চাবা। তো 4 নম্বৰ কুৱেশ্যনটো চোৱা কি কৈছে, এটা চলক ঘনকৰ কথা কৈছে, হয়নে নহয়, ঘনক দাঁতি প্ৰতি সেকেন্ডত 3 সেন্টিমিটাৰ হাৰে বাঢ়ে, তেনেহ'লে দাঁতি দৈৰ্ঘ্য কি সাপেক্ষে বাঢ়িছে সময় সাপেক্ষে, কাৰণ একক কি দিয়া আছে সেকেন্ড, হয়নে নহয়। আৰু কি কৈছে ঘনটোৰ আয়তন কি হাৰত বাঢ়ে উলিওৱা যেতিয়া দাঁতিৰ দৈৰ্ঘ্য 10 সেন্টিমিটাৰ, ঠিক আছে। তেনেহ'লে আমাক কি কৈছে যে ঘনৰ কথা কৈছে,
তো ঘনৰ দাঁতি দৈৰ্ঘ্য ধৰিলোঁ যে ঘনৰ দাঁতি দৈৰ্ঘ্য x আৰু আয়তন b, ঠিক আছে। তো আমাক দিয়া আছে কি যে দাঁতি দৈৰ্ঘ্য চেঞ্জ হৈ আছে সময় সাপেক্ষে কিমান 3 সেন্টিমিটার পার সেকেন্ড। তার মানে দাঁতি দৈৰ্ঘ্য সময় সাপেক্ষে দাঁতি দৈৰ্ঘ্য চেঞ্জ হৈ আছে কিমান 3 সেন্টিমিটার পার সেকেন্ড, হয় না? 3 সেন্টিমিটার পার সেকেন্ড। আমাক সুধিছে কি যে আয়তন সময় সাপেক্ষে আয়তন কিমান হাৰত বাঢ়িব যেতিয়া দাঁতি দৈৰ্ঘ্য মান 10 সেন্টিমিটার, এটা আমাক উলিয়াব লাগে, ঠিক আছে। তো প্রথমে আমি ডিবি বাই ডিটি বাহির করিম যে ডিবি বাই ডিটি বি মানে কি আয়তন, আয়তনের সূত্র কি ঘনৰ আয়তন বাহু কিউব, হয় না? এইটো হল সূত্র আমার ফর্মুলা। তেনেহলে ইয়াত কি হব এক্স কিউব। ইয়াক যদি আমি অবকলজ কৰোঁ তেনেহলে কি পাম 3টা আগত আহিব এক্স স্কোয়ার হব, হয় না? যেহেতু টি সাপেক্ষে এক্সৰ অবকলজ কৰি আছো তেনেহলে এক্সক আৰু এবাৰ অবকলজ কৰিব লাগিব। তেনেহলে ডি এক্স বাই ডিটিৰ মান কিমান পাইছো 3, ইয়াত 3 বহাই দিম 3x স্কোয়ার ইন্টু 3। তেনেহলে ডিবি বাই ডিটির মান আমি কি পালো 9x স্কোয়ার, ঠিক আছে। একক কি হব আয়তন, যেহেতু কৈছে বি মানে আয়তন, আয়তন মানে কি যেটো একক দিয়ে আছে, একক কি দিয়ে আছে চোৱা সেন্টিমিটার, তেনেহলে কি হব সেন্টিমিটার কিউব। আৰু তলত কি আছে সময়, সময়ের একক সেকেন্ড, সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। আমাক উলিয়াব লাগে কি ডিবি বাই ডিটি যেতিয়া x ইকুয়াল টু 10, হয় না? তো এ থেকে ডিবি বাই ডিটি যেতিয়া x এর মান 10 সেন্টিমিটার, তো 9 থাকিল এক্সৰ ঠাইত কি বহাম 10 স্কোয়ার। তো তলতে লিখিছো 9 ইন্টু 100 ইকুয়াল টু কি হব 900। একক কি হব ওপৰত কি আছে আয়তন, তেনেহলে সেন্টিমিটার কিউব, তলত কি সময় সেকেন্ড, ঠিক আছে। তো অ্যান্সার ফাইনাল অ্যান্সার আমার কি পালো 900 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড, ঠিক আছে। তো 4 নম্বৰটো কমপ্লিট, 5 নম্বৰটো চাবা। তো 5 নম্বৰ কুৱেশ্যন চোৱা। এনেকুৱা কুৱেশ্যন আমি এক্সাম্পলত আছিল কৰিছিলোঁ, একদম সহজ, ঠিক আছে। তো কি কৈছে যে স্থিৰ পানীৰ এটা হ্ৰদত এটা শিলগুটি পেলাই দিয়া হ'ল। তাৰমানে ধৰা এটা পুখুৰী আছে, পুখুৰী যদি পানী স্থিৰ হৈ আছে তাত যদি এটা শিলগুটি পেলাই দিওঁ এনেকৈ ঢৌ সৃষ্টি হ'ব, হয় নে নহয়? ঢৌবোৰ লাহে লাহে বাঢ়ি যাব নেকি বৃত্ত হৈছে, হয় নে নহয়? বৃত্ত হৈছে, বৃত্তৰ ব্যাসাৰ্ধবোৰ লাহে লাহে প্ৰথমে এইখিনি আছিল, তাৰপিছত অলপ বাঢ়িল, তাৰপিছত অলপ বাঢ়ি ব্যাসাৰ্ধবোৰ বাঢ়ি যাই আছে, ব্যাসাৰ্ধবোৰ চেঞ্জ হৈ আছে। কেনেকৈ চেঞ্জ হৈ আছে চোৱা। তাৰপিছত কি হৈছে আৰু প্ৰতি ছেকেণ্ডত 5 সেন্টিমিটার দূৰত্বৰে ঢৌবোৰ বৃত্ত হিচাপে চলাচল কৰে। ব্যাসাৰ্ধবোৰ কি সাপেক্ষে চেঞ্জ হৈ আছে সময় সাপেক্ষে। কেনেকৈ গম পালো ইয়াত সেকেন্ড দিয়া আছে, সেকেন্ডটো সময়ৰ একক, হয় না? তাৰমানে সময় সাপেক্ষে ব্যাসাৰ্ধ চেঞ্জ হৈ আছে 5 সেন্টিমিটার পার সেকেন্ড। তাৰপিছত কি হৈছে যে চক্ৰীয় ঢৌৰ ব্যাসাৰ্ধ 8 সেন্টিমিটার, সেই সময়ত অন্তৰ্গত কালি বাহিৰ কৰিব লাগে, ঠিক আছে, বৃত্তৰ কালি বাহিৰ কৰিব লাগে। তো প্ৰথমত আমি ইয়াত লিখিম যে বৃত্তৰ ব্যাসাৰ্ধ হল r আৰু কালি হল a। আমাক কি বাহিৰ কৰিব লাগে অন্তৰ্গত কালি কি হাৰত বাঢ়ে, তার মানে ডি এ বাই ডিটি যেতিয়া ব্যাসার্ধ কিমান আর এর মান 8 সেন্টিমিটার, ঠিক আছে, এটা আমাক বাহির কৰিব লাগে। তো প্রথমত আমি কি বাহির কৰিম ডি এ বাই ডিটি, কিন্তু আমাক দিয়া আছে কি সেইটো লিখি লও যে প্রতি সেকেন্ডত 5 সেন্টিমিটার দূৰত্বৰে ঢৌবোৰ বৃত্ত হিচাপে চলাচল কৰে। বৃত্ত হিচাপে চলাচল কৰে মানে কি ব্যাসার্ধ লাহে লাহে চেঞ্জ হৈ আছে, প্ৰথমত এইখিনি আছিল, তাৰপিছত এইখিনি আছিল, ব্যাসার্ধ বাঢ়ি যাই আছে নে নাই, তার মানে ব্যাসার্ধ সময় সাপেক্ষে চেঞ্জ হৈ আছে। তার মানে ডি আর বাই ডিটি কিমান দি আছে 5 সেন্টিমিটার পার সেকেন্ড, এটা আমাক দিয়া আছে। এতিয়া আমি ডি এ বাই ডিটি বাহিৰ কৰিম, ঠিক আছে। তো ডি এ বাই ডিটি কি হ'ব চাবা, ডি বাই ডিটি এ মানে হল কালি, তো বৃত্তৰ কালি সূত্র পাই আর স্কোয়ার, ঠিক আছে। তো পাইটো বাহিৰত আহিল, ইয়াত থাকিব ডিটি আর স্কোয়ার, টি সাপেক্ষে আর স্কোয়ারের অবকলজ কি হব পাই টুৱাইস আর, যেহেতু টি সাপেক্ষে আর অবকলজ কৰি আছো তেনেহলে আৰু এবাৰ অবকলজ কৰিব লাগিব, ঠিক আছে। তো কি হল টুৱাইস পাই আর, ডি আর বাই ডিটির মান কিমান দি আছে 5, তো ডি এ বাই ডিটি ইকুয়াল টু কি হব 10 পাই আর, ঠিক আছে, এইটো হল আর 10 পাই আর। এতিয়া ইয়াৰ একক কি হব যে ওপৰত কালি আছে, কালি মানে একক কি হয় স্কোয়ার, তো সেন্টিমিটার স্কোয়ার, আৰু তলত আছে সময়, সময়ের একক
সেকেন্ড, ঠিক আছে। এতে আমাক বাইর কৰিব লাগে কি যেতে r ইকুয়াল টু 8 তো dA dt r এর মান যেতিয়া 8 সেন্টিমিটার তেতে কি হবো 10 পাই থাকিল r এর মান আমি কি বহাম 8 ইনটু 8 তেনেহলে কি হবো 8 ইনটু 10 80 পাই একক কি হবো সেন্টিমিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটা হল আমার ফাইনাল অ্যান্সার। তো 5 নম্বর হল 6 নম্বরটো চাবা। 7 নম্বৰ কোৱেশ্চন চোৱা যে কি কৈছে এটা বৃত্তৰ ব্যাসাৰ্ধ বৃত্ত কৈছে প্ৰথমত চিত্ৰটো কি বৃত্ত তাৰপিছত ব্যাসাৰ্ধ, ঠিক আছে। সেকেন্ডত 0.7 সেন্টিমিটার হারে বাড়ে কি হয়েছে বাড়িছে বাড়িলে কি হয় প্লাস কমিলে মাইনাস, ঠিক আছে। তো বৃত্তর ব্যাসার্ধ কি সাপেক্ষে বাড়িছে সেকেন্ডে আছে মানে কি সময় সাপেক্ষে বাড়িছে, ঠিক আছে। আমাক কি বাহিৰ কৰিব লাগে পৰিধি কিমান হাৰত বাড়িব সময় সাপেক্ষে, ঠিক আছে, সেটা আমাক বাহিৰ কৰিব লাগে। তো এইটো একটা বৃত্ত, ঠিক আছে। আমাক কি দিয়ে আছে ব্যাসার্ধ তাৰপিছত পৰিধি, ঠিক আছে। এইটো হল আর তেনেহলে আমি ইয়াত লিখিম যে বৃত্তৰ ব্যাসার্ধ ধৰিলো আর আৰু পৰিধি ধৰিলো পি, ঠিক আছে। তেনেহলে আমাক দিয়া আছে কি যে ব্যাসার্ধ চেঞ্জ হৈছে বৃত্তৰ ব্যাসার্ধ সময় সাপেক্ষে চেঞ্জ হৈ আছে, ঠিক আছে। বৃত্তৰ ব্যাসার্ধ সময় সাপেক্ষে চেঞ্জ হৈ আছে কিমান 0.7 সেন্টিমিটার পার সেকেন্ড, ঠিক আছে। সেকেন্ডত তার মানে 1 সেকেন্ডত 0.7 সেন্টিমিটার ব্যাসার্ধ চেঞ্জ হৈ আছে, ঠিক আছে। সেকেন্ডত 0.7 সেন্টিমিটার হারে বাড়ে তার মানে কি 1 সেকেন্ডত 0.7 সেন্টিমিটার বাড়ে তার মানে সেন্টিমিটার পার সেকেন্ড, ঠিক আছে। আমাক উলিয়াব লাগে কি যে পৰিধিৰ কিমান হাৰত বাড়িব সময় সাপেক্ষে, ঠিক আছে। পৰিধি যে ডিপি বাই ডিটি ইকুয়াল টু কি হবো এটা আমাক বাহিৰ কৰিব লাগে। ইয়াত কোনো নির্দিষ্ট পয়েন্ট দিয়া নাই, ঠিক আছে। ডাইরেক্ট ডিপি বাই ডিটি বাহিৰ কৰিব লাগে যে ডিপি বাই ডিটি ইকুয়াল টু কি হবো। তো ডি বাই ডিটি পি মানে পরিধির সূত্র কি বৃত্তর পরিধি পি মানে কি হবো বৃত্তর পরিধির সূত্র কি আছিল টুয়াইস পাই আর হয় না এটা হল বৃত্তর পরিধির সূত্র। তেনেহলে পি ঠাইত কি লিখিম 2 পাই আর। তো 2 পাই টু কনস্ট্যান্ট বাহিৰত আহি যাব থাকিব কি ডি বাই ডিটি ইয়াত থাকিব আর, ঠিক আছে। তো টুয়াইস পাই এতিয়া টি সাপেক্ষে আর যদি অবকলজ কৰো কি হব ডি আর বাই ডিটি থাকিব হয় না। এতিয়া ডি আর বাই ডিটির মান কি দিয়ে আছে 0.7 তো 2 পাই ইনটু 0.7 কি হব 2 ইনটু 7 14 কিন্তু এক ঘর আগত দশমিক আছে তেনেহলে কি হব 1.4 তার মানে 1.4 পাই। এককটো কি হব উপৰত কি আছে পৰিধিৰ একক কি হয় কেবল সেন্টিমিটার হয় না আৰু তলত কি হব সময় আছে সেকেন্ড তার মানে 1.4 পাই সেন্টিমিটার পার সেকেন্ড। 1 সেকেন্ডত পৰিধি কিমান চেঞ্জ হব 1.4 পাই সেন্টিমিটার, ঠিক আছে। তো 6 নম্বৰ কমপ্লিট হল। এতিয়া 7 নম্বৰটো চাবা। 6 নম্বৰত পৰিধি তুমি পি যিকোনো ধৰিব পাৰা তথাপি এক সি বুলি ধৰিছো, ঠিক আছে। যে পৰিধি সি তেনেহলে ইয়াতো সি লিখিব লাগিব, ঠিক আছে। সি বুলি লিখিবা। তো ফাইনাল অ্যান্সার হবো যে ডি সি ডিটি ইকুয়াল টু এইটো, ঠিক আছে। এইটো হল আমার ফাইনাল অ্যান্সার। পরিধিকে আমি সি বলে ধরিছো, ঠিক আছে। তো ডি সি বাই ডিটি এইখিনি হল এইখিনি তো এক্সট্রা আছিল। তো ফাইনাল অ্যান্সার হল এইটো যে ডি সি বাই ডিটি ইকুয়াল টু 1.4 পাই সেন্টিমিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো এতিয়া 7 নম্বৰটো কৰিম চোৱা। তো 7 নম্বৰ কোৱেশ্চন কি কৈছে যে প্ৰথম এটা আয়তৰ দৈৰ্ঘ্য প্ৰথমত কি কৈছে আয়ত কৈছে হয় না চিত্ৰটো কি আয়ত যে আয়তৰ দৈৰ্ঘ্য হল এক্স মিনিটত 5 সেন্টিমিটার হারে কমে কি হয়েছে কমিছে হয় না আর প্রস্থ ওয়াই মিনিটত 4 সেন্টিমিটার হারে বাড়ে দৈর্ঘ্যটো কমিছে প্রস্থটো বাড়িছে যেতিয়া x ইকুয়াল টু 8 সেন্টিমিটার আর y ইকুয়াল টু 6 সেন্টিমিটার আয়তটো আমাক কি বাহিৰ কৰিব লাগে পৰিসীমা আৰু কালি, ঠিক আছে। তো আয়তৰ দৈৰ্ঘ্য হৈছে x আৰু প্ৰস্থ হৈছে y, ঠিক আছে। তো
তাৰপিছত আমাক কি কৈছে পৰিসীমা আৰু কালিৰ পৰিৱৰ্তনৰ হাৰ বাহিৰ কৰিব লাগে। এতিয়া আয়তৰ যিটো দৈৰ্ঘ্য আছে এক্স বা আয়তৰ যিটো প্ৰস্থ কি সাপেক্ষে কমিছে বা কি সাপেক্ষে বাঢ়িছে ডাইৰেক্ট কিন্তু দিয়া নাই, হয়নে নহয়? তেনেহ'লে আমি কেনেকে বুজি পাম? এই যিটো দিয়া আছে যে মিনিট দিয়া আছে, হয়নে নহয়? তাৰমানে সময় সাপেক্ষে কমিছে বা সময় সাপেক্ষে বাঢ়িছে, ঠিক আছে? তেনেহ'লে আমি লিখিম যে আয়তৰ এনেকুৱা অংক উদাহৰণত আছিল, ইন্ট্ৰডাকশ্যন ভিডিঅ'ত কৰিছোঁ, ঠিক আছে? যে আয়তৰ দৈৰ্ঘ্য এক্স আৰু প্ৰস্থ ৱাই, ঠিক আছে? আৰু পৰিসীমা আমি পিৰে বুজাম, ঠিক আছে? পৰিসীমা হ'ল পি আৰু কালি আমি এৰে বুজাইছোঁ, ঠিক আছে? এতিয়া কি দিয়া আছে যে আয়তৰ দৈৰ্ঘ্য চেঞ্জ হৈছে, যে আয়তৰ দৈৰ্ঘ্য এক্স মিনিটত 5 সেন্টিমিটাৰ হাৰে কমিছে। আয়তৰ দৈৰ্ঘ্য আমি কি বুজাইছোঁ এক্স কি সাপেক্ষে চেঞ্জ হৈছে, যে মিনিট মানে সময় সাপেক্ষে চেঞ্জ হৈছে, ঠিক আছে? তো কিমান চেঞ্জ হৈছে 5 সেন্টিমিটাৰ মিনিটত 5 সেন্টিমিটাৰ হাৰে কমিছে, তাৰমানে 1 মিনিটত 5 সেন্টিমিটাৰ কৈ কমিছে, ঠিক আছে? তো 5 সেন্টিমিটাৰ পাৰ কি হ'ব মিনিট, ইয়াত মিনিট লিখিছোঁ, ঠিক আছে? কমিছে, যদি কমে তেতিয়া কি কৈছিলোঁ মাইনাছ দিব লাগে, আৰু যদি বাঢ়ে তেতিয়া প্লাছ, ঠিক আছে? কমিলে মাইনাছ, বাঢ়িলে প্লাছ। আৰু কি দিয়া আছে যে প্ৰস্থ ৱাই মিনিটত 4 সেন্টিমিটাৰ হাৰে বাঢ়ে, 1 মিনিটত কিমান বাঢ়িছে 4 সেন্টিমিটার, ঠিক আছে? তো ডি ওয়াই ডিটি ইকুয়াল টু 4 সেন্টিমিটার পার মিনিট, 1 মিনিটত 4 সেন্টিমিটার বাঢ়িছে, ঠিক আছে? এই দুটো আমাক দিয়া আছে। তেনে প্ৰথমত পৰিসীমা বাহিৰ কৰিছোঁ। পৰিসীমাৰ ফৰ্মুলা কি আছিল? পৰিসীমা মানে কি আছিল যে 2 ইনটু দিক যোগ প্ৰস্থ, দিক কি এক্স, প্ৰস্থ কি ওয়াই, তার মানে 2 ইনটু এক্স প্লাস ওয়াই, হ্যাঁ না? এটা হল পরিসীমার সূত্র। আর কালির সূত্র কি? কালির সূত্র এক্স ওয়াই, হ্যাঁ না? দিক ইনটু প্রস্থ। তো প্রথমত আমি লিখিছো যে পি ইকুয়াল টু কি হব 2 এক্স প্লাস ওয়াই। এতিয়া যেহেতু প্রস্থ আর দৈর্ঘ্য সময় সাপেক্ষে পরিবর্তন হয়েছে, তার মানে পরিসীমাও কি হব সময় সাপেক্ষে পরিবর্তন হব, তার মানে কি হব ডিপি বাই ডিটি ইকুয়াল টু দুইটো কনস্ট্যান্ট আগত আহি যাব, ইয়াত কি হব ডি এক্স বাই ডিটি প্লাস ডি ওয়াই বাই ডিটি। তো 2 ইন্টু ডি এক্স বাই ডিটির মান কিমান -5 প্লাস ডি ওয়াই বাই ডিটির মান কিমান 4। তো -5 প্লাস 4 মানে -1, হ্যাঁ না? তার মানে ডিপি বাই ডিটি ইকুয়াল টু আমি কি পাম 2 ইন্টু -1 ইকুয়াল টু -2, ঠিক আছে? তো ইয়ার একক কি হবে, উপরত কি আছে, উপরত আছে পরিসীমা, তেনেহলে পরিসীমার একক কি হয়, পরিসীমার একক হব সেন্টিমিটার, হয় না? যেহেতু এককবোৰ আমাক গোটেইকেইটা সেন্টিমিটাৰত দিয়া আছে, তেনেহলে পরিসীমা উপরত পরিসীমা আছে গতিকে সেন্টিমিটার হল, তলত কি হব সময়ের একক কি হব মিনিট, কারণ আমার একক কি দিয়া আছে মিনিটত, গতিকে তলত হব মিনিট। এতিয়া চোৱা আমাক বাহিৰ কৰিবলৈ কৈছিল কি যেতিয়া x = 8 আৰু y = 6, হয়নে নহয়? তেতিয়া পৰিসীমা কিমান চেঞ্জ হ'ব সময় সাপেক্ষে, তেনেহ'লে লিখিম যে dp বাই dt যেতিয়া x = 8 সেন্টিমিটাৰ আৰু y = 6 সেন্টিমিটাৰ। তো ইয়াত চোৱা x আৰু y নাই, ক'ত বহাম তেনেহ'লে, হয়নে নহয়? তাৰ মানে এনসার কি হ'ব -2 হ'ব আৰু একক কি হ'ব সেন্টিমিটাৰ পাৰ মিনিট, ঠিক আছে? তো এইটো হল এ নম্বৰৰ এনসার। এতিয়া বি নম্বৰ কি কৈছে, বি নম্বৰ চোৱা কালিৰ পৰিৱৰ্তন। তো বি ইকুয়াল টু কি লিখিম যে এ ইকুয়াল টু এক্স ওয়াই, দিক ইনটু প্রস্থ, সময় সাপেক্ষে কালির পরিবর্তন উলিয়াব লাগে, তেনেহ'লে ডি এ বাই ডিটি, এতিয়া ডি বাই ডিটি এক্স ওয়াই, তেনেহ'লে ওয়াইটো বাহিৰত আহিব ডি এক্স বাই ডিটি হ'ব, হয়নে নহয়? আকৌ এক্সটো বাহিৰত আহিব ডি ওয়াই বাই ডিটি হ'ব। তেনেহ'লে ওয়াই ডি এক্স বাই ডিটিৰ মান কিমান -5 আৰু ডি ওয়াই বাই ডিটিৰ মান কিমান 4, ইয়াত বহাই দিম। তো ওয়াই থাকিল ডি এক্স বাই ডিটিৰ মান হল -5 প্লাস এক্স থাকিল ডি ওয়াই বাই ডিটিৰ মান হল 4, তেনেহ'লে ডি এ বাই ডিটিৰ মান আমি কি পালো -5y প্লাস 4x, হয় নহয়? এতিয়া আমাক যেটো ফাইনাল এনসার লাগে সেইটো বহাম যে x = যদি 8 হয় আৰু y = যদি 6 হয়, তেতিয়া কালিৰ পৰিৱৰ্তন কিমান হ'ব সময় সাপেক্ষে। এতেকে ডি এ বাই ডিটি যে x = 8 সেন্টিমিটার আৰু y = 6 সেন্টিমিটার হলে কালির পরিবর্তন কি হবো সময় সাপেক্ষে, ঠিক আছে? তো -5 ইন্টু y এর মান কিমান 6 প্লাস
4 ইন্টু x সমান কিমান 8, তো 5 6 গুণ 30 মাইনাস মাইনাস 8 4 গুণ 32 ইকুয়াল টু কি হবো +2। এককটি কি হবো ওপৰত কালি আছে, তাৰ মানে কি হবো সেন্টিমিটার স্কোয়ার। তলত সময়টো যেহেতু মিনিটত দিয়া আছে গতিকে আমি ইয়াত মিনিট লিখিম, ঠিক আছে। সেন্টিমিটার স্কোয়ার পার মিনিট, তাৰ মানে 1 মিনিটত কালি কিমান পৰিৱৰ্তন হয় 2 সেন্টিমিটার স্কোয়ার বৃদ্ধি হয় তাৰ মানে, আৰু পৰিসীমাটো 1 মিনিটত 2 সেন্টিমিটাৰকে কমে, ঠিক আছে। তো এইটো হ'ল আমাৰ ফাইনেল এনসার। এতিয়া আমি 8 নম্বৰটো কৰিম। নম্বৰ কোৱেশ্চনটো চোৱা কি দিয়া আছে যে এটা বেলুন ফুলালেও গোলাকাৰ হৈ থাকে, ঠিক আছে। প্রতি সেকেন্ডত 900 ঘন সেন্টিমিটার গেজ পাম্প করে বেলুনটো ফুলোৱা হ'ল। বেলুনটোৰ ব্যাসাৰ্ধ কি হাৰত বৃদ্ধি হয় উলিওৱা যেতিয়া ব্যাসাৰ্ধ 15 সেন্টিমিটার। এইটো এটা গোলক, ঠিক আছে। গোলক মানে এনেকুৱা ধৰা, এইটো কিন্তু বৃত্ত নহয়, গোলক, ঠিক আছে। বেলুনটো গোলক আকাৰত আছে, ঠিক আছে। তো এইখিনি হ'ল প্ৰথমত কি আছে গোলক, তাৰপিছত কি কৈছে প্ৰতি সেকেন্ডত 900 ঘন সেন্টিমিটার গেজ পাম্প কৰি বেলুনটো ফুলোৱা হ'ল। তাৰমানে এইটো কি দিয়া আছে 900 ঘন মানে ধৰা সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। তেনেহ'লে এইটো কি দিয়া আছে আমাৰ সেন্টিমিটার কিউব মানে কি আয়তন, হয় নহয়, আয়তন, আৰু সেকেন্ড মানে কি সময়, তাৰ মানে ডিবি বাই ডিটি দিয়া আছে, ঠিক আছে। যদি বুজি নোপোৱা তেনেহ'লে যিটো আমাৰ একক দিয়া থাকে, হয় নহয়, সেই একক পঢ়িও তোমালোকে বুজিব পাৰিবা যে কি দিয়া আছে। চোৱা প্রতি সেকেন্ডত 900 ঘন সেন্টিমিটার মানে কি 9 ইংলিশত যদি কওঁ তেনেহ'লে কি হ'ব 900 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড, 900 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড, তার মানে 900 ঘন সেন্টিমিটার প্রতি সেকেন্ডত গেছ পাম্প কৰি বেলুনটো ফুলোৱা হ'ল। তাৰ মানে 1 সেকেন্ডত কিমান গেছ পাম্প কৰা হয় 900 সেন্টিমিটার কিউব, এটা আমাক দিয়া আছে, ঠিক আছে। আমাক বাহিৰ কৰিব লাগে কি যে বেলুনটোৰ ব্যাসাৰ্ধ কি হাৰত বৃদ্ধি হয়। যেহেতু আয়তনটো সময় সাপেক্ষে পৰিৱৰ্তন হৈ আছে, তাৰ মানে ব্যাসাৰ্ধ কি হ'ব সময় সাপেক্ষে পৰিৱৰ্তন হ'ব। আৰু ব্যাসাৰ্ধৰ মান কি দিয়া আছে যেতিয়া r = 15 সেন্টিমিটার, এটা আমাক বাহিৰ কৰিব লাগে, ঠিক আছে। ধৰিব পাৰিছা কোৱেশ্চনটো। এতিয়া আমি কৰিম চাবা সলিউশন। যে প্ৰথমত আমি ধৰি ল'ম যে গোলাকাৰ বেলুনৰ আয়তন, যে গোলাকাৰ বেলুনৰ আয়তন ধৰিলো বি, ঠিক আছে। আৰু ব্যাসাৰ্ধ হল আর, ঠিক আছে। এইখিনি এক্সট্রা। তো আমাক দিয়ে আছে ডিবি বাই ডিটি ইকুয়াল টু 900 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। আমাক বাহিৰ কৰিব লাগে এইটো। তো প্ৰথমত আমি লিখিম যে বি মানে কি আসলতে বি ইকুয়াল টু কি লিখিব পাৰিম যে গোলকৰ আয়তনৰ ফৰ্মুলা কি আছিল ফাৰ্ষ্টতে মই কৈ দিছিলো হয় না নহয়, ইন্ট্রোডাকশন ভিডিওত মই লিখি দিছো, বা আজিও ফাৰ্ষ্টত মই দেখাইছিলো যে গোলাকাৰ বেলুনৰ আয়তন বা গোলকৰ আয়তন কি হয় 4/3 পাই আর কিউব, ঠিক আছে। 4/3 পাই আর কিউব, এইটো হল গোলকৰ আয়তনৰ ফৰ্মুলা, ঠিক আছে। যেহেতু আয়তন সময় সাপেক্ষে পৰিৱৰ্তন হৈ আছে তেনেহ'লে ইয়াক আমি কি লিখিম সময় সাপেক্ষে প্ৰকাশ কৰিম, মানে কি হ'ব ডিবি বাই ডিটি ইকুয়াল টু 4/3 পাইটো যেহেতু কনস্ট্যান্ট এইটো বাহিৰত লিখি দিলো। ইয়াত কি হ'ব ডি বাই ডিটি, বিৰ মান ডাইরেক্ট লিখিম আর কিউব, ঠিক আছে। তো ডিবি বাই ডিটির মান দিয়ে আছে 900, তো ইয়াত লিখি দিলো 900 4/3 পাই। এতিয়া আর কিউবক টি সাপেক্ষে যদি অবকলজ কৰোঁ কি হ'ব 3টো আগত আহিব, তাৰপিছত 3 - 1 2 হ'ব, আকৌ আৰক আৰু এবাৰ অবকলজ কৰিব লাগিব, ঠিক আছে ডিআর বাই ডিটি। তো যেহেতু আমাক ডিআর বাই ডিটি বাহিৰ কৰিব লাগে তো গোটেইখিনি সেইফালে লৈ যাব লাগিব, হয় নে নহয়। তো চোৱাচোন কটাকটি কৰিব পৰা যায় নেকি, বা পিছতে কাটিম, গোটেইখিনি এইফালে লৈ যাওঁ। তো কি হ'ব 900 নহয় 900 আৰু এই গোটেইখিনি কি হ'ব তলত আহিব যে 4/3 পাই বা 3 কেঞ্চেল, চোৱা 3 কেঞ্চেল যাব, হয় নহয়, তেনেহ'লে কি থাকিব তেনেহ'লে 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার থাকিব, এইটো কিন্তু আর, ঠিক আছে, ইকুয়াল টু ডি আর বাই ডিটি। তলপ চিধা কি লিখিছোঁ যে ডি আর বাই ডিটি ইকুয়াল টু কি হ'ব ওপৰত হ'ব 900, তলত কি হ'ব 4 পাই, এইটো হ'ল আর,
আর স্কোয়ার। ঠিক আছে, তো আমাক ডি আর বাই ডিটি যেতিয়া আৰৰ মান 15 সেইটো বাহিৰ কৰিব লাগে হয় নহয়। তো ইয়াত আমি লিখিম ডি আর বাই ডিটি যেতিয়া আর ইকুয়াল টু 15 সেন্টিমিটার, তো 904 পাই থাকিল আৰৰ মান কি পাম 15, তো 15 স্কোয়ার আছে দুবার পূরণ করিম। ঠিক আছে, 15 ইন্টু 15, তো চোৱা 15 90 মাজত কেইবাৰ যাব, তো 15 90 মাজত যায় 6 বার আর এটা 0। ঠিক আছে, তো 60 আকৌ 15 60 মাজত যাব 4 বার, 4 4 ক্যান্সেল, তো অ্যান্সার আমি কি পালো 1/π, যে 1/π পালো হ্যাঁ নয়। আর এককটো কি হবো, উপৰত কি আছে ব্যাসার্ধ, ব্যাসার্ধৰ একক কি হবো, গোটেইকেইটা আমাক সেন্টিমিটাৰত আছে এককবোৰ চোৱা সেন্টিমিটার হ্যাঁ নয়। তেনেহলে আমি একক কি লিখিম সেন্টিমিটার, ব্যাসার্ধৰ একক সেন্টিমিটার পার, তলত কি আছে সময়, সময়টো কিহত দিয়া আছে আমাৰ সেকেন্ডত, তো ইয়াত সেকেন্ড। ঠিক আছে, এস ই সেকেন্ড, তো ফাইনাল আনসার আমি কি পালো 1/π সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, কুৱেশ্যনটো তোমালোকে নিশ্চয় বুজি পাইছা, যদি কিবা ডাউট থাকে কমেন্ট সেকশনত জনাব পাৰা। এতিয়া আমি 9 নম্বৰটো কৰিম, চাবা। তো 9 নম্বৰ কুৱেশ্যনটো চোৱা কি দিয়া আছে আমাৰ, যে এটা বেলুন সদায় গোলাকাৰ হৈ থাকে। ঠিক আছে, আৰু ইয়াৰ ব্যাসাৰ্ধ পৰিৱৰ্তনশীল, ইয়াৰ আয়তন, তো প্ৰথমত কৈছে যে গোলাকাৰ, প্ৰথম চিত্ৰটো আমাক প্ৰথম কাম কি যে কিহৰ কথা কৈছে, বৰ্গ বৃত্ত বা ঘন বা গোলক যিটো কয় সেইটো আমি প্ৰথমত ইয়াত আঁকিব লাগে। ঠিক আছে, এইটো এটা গোলক আঁকিলো, তাৰপিছত কি কৈছে যে ইয়াৰ ব্যাসাৰ্ধ, ব্যাসাৰ্ধ কৈছে গোলকৰ ব্যাসাৰ্ধ, তাৰপিছত কি কৈছে যে আয়তন। ঠিক আছে, ইয়াৰ আয়তন ব্যাসাৰ্ধ সাপেক্ষে কি হাৰত বাঢ়ে, ইয়াত কিন্তু কুৱেশ্যনটো সহজ কৰি দিছে, আগৰবোৰত কি সাপেক্ষে পৰিৱৰ্তন হয় বা কি সাপেক্ষত বাঢ়ে বা কম সেইটো কিন্তু দিয়া নাই, কিন্তু ইয়াত ডাইৰেক্ট কৈছে যে আয়তন ব্যাসাৰ্ধ সাপেক্ষে কি হাৰত বাঢ়ে উলিওৱা, যেতিয়া ব্যাসাৰ্ধ 10 সেন্টিমিটার, তার মানে যে আয়তনটো ব্যাসার্ধ সাপেক্ষে কি হাৰত বাঢ়ে উলিওৱা, যেতিয়া ব্যাসার্ধ আৰৰ মান যেতিয়া 10, এটা আমাক বাহিৰ কৰিব লাগে। ঠিক আছে, তো প্রথমত আমি লিখিম যে গোলাকার বেলুনৰ আয়তন। ঠিক আছে, যে গোলাকার বেলুনৰ আয়তন হল বি আৰু ব্যাসাৰ্ধ হল আর। ঠিক আছে, তো আমাক বাহিৰ কৰিব লাগে এইটো হয় নহয়। আৰু আয়তন মানে কি, যে গোলকৰ আয়তনৰ ফৰ্মুলা কি আছিল 4/3 পাই আর কিউব হয় না, 4/3 পাই আর কিউব। তো এইটো আমাক কি বাহিৰ কৰিব লাগে ডিবি বাই ডি আর, ব্যাসাৰ্ধ সাপেক্ষে আয়তনৰ পৰিৱৰ্তন বাহিৰ কৰিব লাগে। ঠিক আছে, তো ডিবি বাই ডি আর, যেহেতু 4/3 পাই কনস্ট্যান্ট বাহিৰত আহি যাব, তো ডি বাই ডি আর ইকুয়াল কি হবো আর কিউব। ঠিক আছে, তো 4/3 পাইটো থাকিল, আর কিউবক যদি আমি আর সাপেক্ষে অবকলজ কৰোঁ তেনেহ'লে কি হ'ব 3 আর স্কোয়ার। ইয়াত আৰু আৰক এক্সট্ৰাকে অবকলজ কৰিব নালাগে, কাৰণ আমি আর সাপেক্ষে আৰৰ অবকলজ কৰি আছোঁ, আগৰবোৰত কি আছিল টি সাপেক্ষে আৰৰ অবকলজ কৰি আছিল হয় নহয়, কিন্তু ইয়াতে আর সাপেক্ষে আৰৰ অবকলজ কৰিছোঁ, গতিকে আৰক আৰু এবাৰ অবকলজ কৰিব নালাগে, বা কৰিলে আমি 1 পাম, ডি আর বাই ডি আর মানে কি 1 হয় নহয়। তো চোৱা 3 3 কেনসেল, তো ডিবি বাই ডি আর আমি কি পালো 4 পাই আর স্কোয়ার। ঠিক আছে, তো আমাক বাহিৰ কৰিব লাগে কি যে ডিবি বাই ডি আর যেতিয়া আৰৰ মান 10, তো এতিয়া আমি আৰৰ ঠাইত কি বহাই দিম 10, তো 4 পাই আর মানে কি 10 হয় নহয়, যে 10 স্কোয়ার, তো 4 পাই 10 স্কোয়ার করলে আমি কি পাম 100, তার মানে 100 ইন্টু 4 কি হবো 400 পাই হয় নহয়, 400 পাই। এতিয়া এককটো কি হবো চাবা, বি মানে কি আয়তন, আয়তন মানে কি কিউব হয়, তো আমাক একক কিহত দিয়া আছে সেন্টিমিটাৰত দিয়া আছে, তার মানে কি হবো 400 পাই সেন্টিমিটার কিউব পার, তলত কি আছে আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধর একক কি হবো সেন্টিমিটার। ঠিক আছে, এইটো হল আমার ফাইনাল অ্যান্সার। তো ফাইনাল অ্যান্সার আমি কিমান পালো 400 পাই সেন্টিমিটার কিউব পার সেন্টিমিটার। ঠিক আছে, এককবোৰ কেনেকৈ লিখা নিশ্চয় ধৰিব পাৰিছা, কাৰণ 9টা অংক ইতিমধ্যে আমাৰ কৰা হ'ল, ওপৰত যিটো থাকে সেইটো ওপৰত লিখিব লাগে, সেইটোৰ একক ওপৰত লিখিব লাগে, তলত যিটো থাকে সেইটোৰ একক পাৰ দি এনেকৈ দাগ দি লিখিব লাগে। ঠিক আছে, তো
নটা কুৱেশ্যন আমি কমপ্লিট কৰিলোঁ। ঠিক আছে, আজি ইমানতে সামৰিছোঁ। নেক্সট ক্লাছত আমি কুৱেশ্যন নম্বৰ 10ৰ পৰা আলোচনা কৰিম। মোৰ ক্লাছৰ ভিডিঅ'বোৰ যদি তোমালোকৰ ভাল লাগে নিশ্চয় নিজৰ বন্ধুবৰ্গৰ লগত বেছিকৈ শ্বেয়াৰ কৰিবা। আৰু যিসকলে চেনেলটোত নতুন আহিছা তেওঁলোকে ছাবস্ক্ৰাইব কৰিবা, আৰু যদি ভিডিঅ'বোৰ ভাল লাগে তেনেহ'লে লাইক এটা কৰিবা। ঠিক আছে, সকলোৱে ভালে থাকিবা, গৰমৰ মাজত ঘৰতে থাকিবা আৰু বেছিকৈ পঢ়িবা। ঠিক আছে, থেংক ইউ।